Okay, so good morning and welcome to my new vlog. I know there is a lot of background noise, but কিছু করার নেই। এই টাইমে শুট করতে হবে কারণ আজকে ফ্রাইডে আর আজকে আমি কলেজ অফ দিয়েছি। হ্যাঁ, আগস্ট মাসে অ্যাজ ইউজুয়াল যেমন বলেছিলাম আমাদের কলেজ খুলে যাবে, দেখতে দেখতে এক সপ্তাহ ক্লাসও হয়ে গেল। আজকে যাইনি। প্রথমে তো সকালে খুব বৃষ্টি হচ্ছিল, আর তার চেয়েও আজকে কোনো ল্যাব ক্লাস নেই, আর 5টা অব্দি ক্লাস। তো আমার জিমের টাইম সেশন তো আমি সব দেখে ভাবলাম যে আজকে বডি একটু রেস্ট দরকার, কারণ এতদিন বাড়িতে পুরো ছুটিতে ছিলাম, তো বডি পুরো প্রপার রেস্টে ছিল। বাট কলেজ খুলে যাওয়াতে অনেক বেশি অ্যাক্টিভিটি বেড়েছে, তো খাওয়া দাওয়া একটু গাট ইস্যু, তো সবকিছু নিয়ে তাই ভাবলাম যে আজকে রেস্ট দিই। আর যেমন আমি ফলো করে এসেছি, আজকে ফ্রাইডে, তো আজকে আমি ব্লগ শুট করছি। আর হ্যাঁ, আমার মনে হচ্ছে এতদিন না এক্সামের প্রেশার আসছে, ফ্রাইডে একটা করে ব্লগ আমি শুট করতেই পারি, তাতে আমার গোটা কলেজের যে এক সপ্তাহ সেই লাইফটা ডকুমেন্ট করা যাবে। তো এক সপ্তাহ পর কলেজ গিয়ে হ্যাঁ একটু অন্যরকম লাগলো, কারণ এক সপ্তাহ বাড়িতে বসেছিলাম। তো শুধু আমার বলে না, সবারই দেখছি ক্লাসের মধ্যে হাই তুলছে, ঘুমোচ্ছে, তো সবারই আর কি অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে। বাট যেই ডিফারেন্সটা সব থেকে বেশি আমি ফিল করছি সেটা হচ্ছে আমার ডায়েট। কারণ বাড়িতে যখন ছিলাম তখন আমার খাবার, মানে যে খাবারগুলো যখন টাইম খেতাম, তো সেই টাইম শিডিউলটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে। তো শরীরে সেই ডায়েট এনার্জি ব্যালেন্স করতে একটু টাইম লাগছে। তো সেই কারণে আমি এখন আমার জিম সেশনও একটু মানে একই পুশ পুল লেগ ফলো করছি, বাট একটু ইন্টেনসিটি ভলিউম কম রেখেছিলাম লাস্ট দিন, কারণ এই কদিন এত গরম ছিল লাস্টের দিকে, তো সেইভাবে পুশ করা যাচ্ছিল না। আমার জিমটা ছোট, এসি খারাপ হয়ে গেছে একটা, তো খুবই বাজে কন্ডিশন ছিল। বাট আজকে তো বাড়িতে আছি, প্রপার ডায়েট হবে এন্ড এনার্জিও ভালো আছে। তো আজকে আমি আমার আছে চেস্ট এন্ড ব্যাক ডে আছে, তো আমি আজকে পুশ করবো দুটোতেই। লাস্ট আমি আর ছিল বেঞ্চ প্রেস 55-এ, আই গেস 11 to 12 reps। তো আজকে আমি ঠিক করেছি যে আমি 30-60 কেজিতে যাব। তো লেটস সি কটা রেপ আসে। আই গেস আশা করছি 6 to 8 ট্রাই করবো। তো লেটস সি। অ্যান্ড কলেজের এক্সপিরিয়েন্স প্রথম এক সপ্তাহে ভালোই গেছে। আহ, একটা যেটা আমাদের ক্লাসরুমটা যেটা সেটা খুব কোনো তেমন ভেন্টিলেশন নেই, তো সেই কারণে এত হিউমিড ওয়েদারে প্রচুর গরম হচ্ছে। তো সেই কারণে আমরা কলেজকে বললাম যে এসি লাগানোর কথা, তো কলেজ বলেছে যে একটা টাইম ফ্রেমের মধ্যে এসি লাগাবে। তো যত তাড়াতাড়ি এসি লাগানো হয়ে যায় তত ভালো, তাহলে ক্লাস করতেও ভালো লাগে। আর একটা জিনিস আমি ফিল করলাম মাইন্ডসেট রিলেটেড, যদি তোমার একটা কোনো গোল থাকে যেমন আগে বলেছিলাম, তো তাহলে তোমার চারপাশে যতই ডিস্ট্রাকশন থাকুক না কেন, তুমি তোমার গোলে ফিক্স থাকবে। আর আমি এতদিন মানে ছুটিতে যে লাইফটা ডিল করেছি, বলতে পারো সেটা একটা ফিটনেস অ্যাথলেট টাইপ লাইফ ডিল করেছি। তো সেই কারণে কলেজে যাওয়ার পর আমার প্রথম দিন একটু অন্যরকম লাগছিল, মানে আমার যতদিন এই বাড়িতে ছিলাম ততদিন আমার ফুল ফোকাস ছিল আমার ডায়েট, স্লিপ, এই কন্টেন্ট ক্রিয়েশন। তো সামহাউ আমার সাবকনসিয়াস মাইন্ডে আমার নিজেকে কারণ আমি এই জিনিসটা, এই কন্টেন্ট ক্রিয়েশন, লাইফ ডকুমেন্টারি, দেন ভ্লগিং, জিম, তো এইগুলোই আমার লাইফে উঠেছিল। তো আর এগুলো আমি এনজয় করছিলাম। তো এই জিনিসটা যে তুমি যে কাজটা করতে ভালোবাসো, তুমি সেই কাজটি সারা জীবন করে যেতে পারবে, আর দ্যাট ডিফাইন্স ইউ। তো কলেজে যাওয়ার পর আবার পুরনো ওই পড়াশোনার যে লাইফটা, তার মধ্যে ফিরে এসে একটু প্রথম দিন অন্যরকম লাগছিল, বাট আমি তারপর ম্যানেজ করে নিয়েছি। তো আমি উঠেছিলাম আর আমি জাস্ট ভুলে গেলাম যে লাস্ট কি বলছিলাম। ওকে, দ্যাটস নট আ প্রবলেম। তো হ্যাঁ, এটাতে শুরু করা যায় আবার, যে আমি যে লাইফটা বিল্ড করেছিলাম তার যে রেজাল্ট আমি পেয়েছি, তো এখন আগের থেকে আমার বডির কন্ডিশন অনেক বেটার হয়েছে। আমার লুক, আমার বিশেষত আমি কিভাবে কথা বলছি, তো আমার কনফিডেন্স সবই আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। তো আমি সেই ডিফারেন্স গুলো আমার একাডেমিক্স লাইফেও দেখতে পাচ্ছি, কারণ এখন কলেজ গিয়ে তো আমার মনে হয় যে যেমন ছোটবেলায় আমরা পড়েছিলাম, যারা আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছি, তো তখন আমাদের যে রচনার লিখতে হতো, তো সেখানেই রচনাটা আসতো যে খেলাধুলার ভূমিকা, আই গেস, হ্যাঁ, ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা। তো সেখানে একটা কোট আমি ইউজ করছিলাম যে
অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়। তো এখন আমি বুঝতে পারছি যে লাইফে একাডেমিক্স এর পাশাপাশি যে কোনো স্পোর্টস এর কত ডিপলি একটা কানেকশন আছে। আর এখন ছুটির পর যখন আবার কলেজ স্টার্ট করলাম, তো অনেকদিন কলেজ টেস্ট গুলো পড়িনি, তো যখন আবার নতুন সেশন চালু হওয়ার পর রিসেন্টলি কলেজ টেস্ট গুলো বের করে পড়ি, তো দেখি আমার প্যান্ট জামা সব টাইট হয়ে গেছে। তবু জামাটার ফিটিংস ভালো লাগছে, ঠিক আছে, বাট প্যান্ট খুবই টাইট। তো আমাকে আবার নতুন করে প্যান্ট পরাতে হচ্ছে, কারণ মাসেলস এত বেড়ে গেছে লেগে ওভারঅল। তো সেই কারণে দ্যাটস আ গুড সাইন। আরেকটা জিনিস, এটা সামহাউ রিলেটেড টু দ্য ম্যানিফেস্টেশন, অর তুমি তোমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে তোমার যে লার্নিং গুলো আছে, যদি সেগুলো ব্যাডও হয়ে থাকে, তো আমার এখন আমার ওই লাইফের যে পাস্ট ব্যাড এক্সপিরিয়েন্স গুলো আছে সেগুলোকে আমি নতুন ভাবে দেখতে শিখেছি। কারণ আগে আমি ওই জিনিসগুলোকে সলভ করার ট্রাই করতাম, বাট আমি এখন সেটা বুঝতে পারছি যে আমি প্রেজেন্টে থেকে পাস্ট গুলোকে সলভ তো করতে পারবো না, বাট পাস্ট যে মেমোরি গুলো আছে, এক্সপিরিয়েন্স গুলো আছে, সেগুলোকে যদি আমি একটা লার্নিং হিসাবে দেখি, তাহলে সেই লার্নিংস গুলো থেকে আমি প্রেজেন্টকে ঠিক করতে পারবো, আর প্রেজেন্টকে ঠিক করতে পারলে সেই মতন ফিউচারও বিল্ড হবে। আর এটা এক্স্যাক্টলি হয়েছে, কারণ কলেজ খোলার ঠিক আগেই তো আমি ভাবছিলাম যে কলেজ খুললে কেমন হবে। তো সেখান থেকে লাইকলি একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমার মাথায় এসেছিল। তো আমি তার সেখানে একটু ওভার থিঙ্ক করছিলাম যে কি কি পসিবিলিটিস হতে পারে যদি আবার কলেজ খুলে এমন কিছু হয়। তো আমি সেই জন্য আগে থেকে নিজেকে প্রিপেয়ার করে নিয়েছিলাম। আমি সলভ করতে যাইনি প্রবলেমটা, আমি জাস্ট দেখেছিলাম যে আমার উইকনেস গুলো কি কি আছে, আমি সেগুলোকে আইডেন্টিফাই করেছি। আর সেখানে আমার কমিউনিকেশন স্কিল এই জিনিসটা খুব ভালো, এই কমিউনিকেশন আমাকে বিল্ড করে দিয়েছে। তো সেটাকে আমি কাজে লাগিয়ে ওই যে সিচুয়েশনটাকে আমি ওভারকাম করে উঠেছি। তো এটা আমার কাছে লাইফের একটা খুব বড় লার্নিংস। আর আমি একটা নতুন গোল আমি ক্রিয়েট করেছি আমার জন্য, যেটা আমি এখন বলবো না, সেটা আমি ফেব্রুয়ারি কি মার্চ, যখন সেই গোলটা আমি সাকসেসফুলি কমপ্লিট করব, তারপর তো এই একাডেমিক্স ফিটনেস গোল এর বাইরে যদি কিছু ডকুমেন্ট করতে হয় এই ভিডিওতে, সেটা আমার লাইফের একটা খুব বড় আপডেট যেটা অক্টোবর মাসে আসতে চলেছে। সেটা বলা যেতে পারে বুকিং আমি এই আগস্ট মাসে আর আই গেস এক সপ্তাহ পরই করতে যাব। তো সেই জিনিসটা আমার লাইফের একটা বড় আপডেট হতে চলেছে, কারণ সেই জিনিসটা এখন নেই বলে অনেক কিছু যেগুলো আমি এখন করতে চাই সেগুলো করতে পারছি না। বাট সেটা হয়ে যাবার পর আমার খুব সুবিধা হবে। তো ওটা আমার লাইফের একটা বড় আপডেটস গুলোর মধ্যে হতে চলেছে। এরপর আজকে বিকেল বেলা জিমে যাব। তো জিমের সেশনে আর একটা জিনিস সেটা আমি ভাবলাম যে মানে এক্সপিরিয়েন্স করেছি, এই পৃথিবীতে তোমার বলতে শুধু তুমি আর তোমার ফ্যামিলি, আর যারা তোমাকে রিয়েলি কেয়ার করে, নট দেখানো, রিয়েলি তোমার কেয়ার করে, তোমায় ভালোবাসে, শুধু তারাই। এর বাইরে যারা আছে তাদের নিয়ে তোমার ভেবে লাভ নেই। মানে আমি বলতে চাইছি যে লাইফে এটা আমি এখন শিখেছি যে বদতমিজ এটা হওয়া উচিত। কারণ আগে আমি ভাবতাম যে কিভাবে আমি ক্যামেরার সামনে কথা বলবো, নার্ভাস লাগতো যে লোকে কি বলবে, বন্ধুরা কি বলবে। তো অ্যাকচুয়ালি ওরা তো আমার জন্য কিছু করতে আসছে না, না, তো আমি কেন বেকার এইটা ভেবে সময় নষ্ট করব বা করব না যে তারা কি বলবে। কারণ এখন তো আমার এরকম ভেবে হাসি পায় যে তারা তাদের মূল্যবান সময় বের করে তোমাকে ক্রিটিসাইজ করছে বা যা ইচ্ছা করুক। তো ইয়া করতে দাও তাদের, তুমি তোমার লাইফে গোলে সেট থাকো, নিজের মতন কাজ করো, নিজেকে ইমপ্রুভ করো। দ্যাটস দ্য গোল, দ্যাটস দ্য পারপাস অফ লাইফ। তো এই জিনিসটা আমার মধ্যে আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট এসেছে। তো এখন আমি ইজিলি কথা বলা, ভিডিও শুট করা, তো এগুলো করতে পারছি। আর এটাকে আমি আরো এক্সপ্লোর করব। তো আজকে জিমে চেস্ট অ্যান্ড ব্যাক, চেস্টে বেস্ট ডে, তার সাথে ব্যাকও আছে। তো আজকে পুরো ফার দেंगे। ওকে, সো নাও ইটস টাইম ফর মাই বাথ অ্যান্ড লাঞ্চ। তো দেখা হচ্ছে আবার জিম থেকে এসে।
ওকে, সো আই এম ব্যাক ফ্রম জিম। আর জিমে যাওয়ার আগে আমি বলেছিলাম চেস্ট ডে বেস্ট ডে হতে চলেছে, অ্যান্ড অ্যাকচুয়ালি আজকের চেস্ট অ্যান্ড ব্যাক ডে এখনো পর্যন্ত, মানে এই এক বছরের চেয়েও যদি আমি লাস্ট 2 মাস যে ছুটি ছিল তার মধ্যে ধরি, তো আজকের এক্সারসাইজ বেস্ট, মানে চুম্বেশ্বরী দিন ছিল আজকের সেশন জিমের। অনেকগুলো কারণ আছে। প্রথম একটা কারণ যেটা মানে খুবই ম্যাটার করে, সেটা হচ্ছে আমাদের জিমে কিছুদিন আগে সেটা খারাপ হয়ে গেছিল, বাট আজ দেখলাম গিয়ে সেটা সার্ভিসিং করেছে। তো জিমের নয়তো লোক বেশি হয়ে গেলে খুব সাফারের ওয়েদারটা হয়ে যায়, প্রচুর ঘাম হয়, তো সামহাও সেখানে এনার্জি লস লাগে। বাট আজকে যেহেতু এসিটা ঠিক করাতে ভেন্টিলেশনটা খুব ভালো ছিল, তো খুব ফ্রেশ লাগছিল আজকে জিমে। এছাড়া আমি একটা জিনিস, ছোট্ট জিনিস, সেটা আমি দেখেছি, যদি জিমে যাওয়ার আগে আমি আধ ঘন্টা, খুব বেশি ঘুম না, যদি আধ ঘন্টার ন্যাপ নিয়ে নি না, তো এটা খুব ভালো একটা এনার্জি বুস্ট দেয়। এছাড়া যেটা আমি জিমে যাওয়ার আগে বলেছিলাম যে আজকে আমি ট্রাই করব 30-30 শার্ট দিয়ে কতগুলো রেপ হয়। তো ফাইনালি আজকে আমি 30-30 শার্ট, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই 1 বছর ট্রেনিং সেশনের। তো ফাইনালি আজকে আমি 30-30 শার্ট দিয়ে বেঞ্চ প্রেস মেরেছি। আমার গেছিল আজকে, আমি নোট ডাউন করেছিলাম যদি না ভুল হই, 6 রে, কারণ এটা আজকে আমার ফার্স্ট আমি করি। তো আই এম ভেরি গ্রেটফুল, মানে আমি খুব হ্যাপি আজকে। আর আর একটা জিনিস, এটা আমি আজকে মানে জিম যখন হয়ে গেছিল, ব্রেক নিচ্ছিলাম, তো আমার থেকে সবাই জুনিয়রই ছিল ওই টাইমটা। তো একজন বলছিল, আকিস, সে আমাকে স্পট দিচ্ছিল জিমে, তো যে আজকে ও 30-30 শার্টে মেরেছে, ওর জিমের সব প্লেট শেষ হয়ে গেছে, আমাকে এক্সট্রা ওয়েট লাগাতে হচ্ছে। তো একটা ভাইকে বলছিল, আমি বললাম, দেখ, আমি যখন পেরেছি তোরাও পারবি, টাইম দে, মানে জিম তো করবি, তার সাথে স্লিপ, ডায়েট, এই সব রিকভারি, এটা খুব বড় জিনিস। সবাই জিমকে ফোকাস করলেও ঘুম এটাকে খুব নেগলেক্ট করে, ডায়েটকে। তো সব কটা পিলার ফিক্স হলে তবেই জিমের রেজাল্টটা পাওয়া যায়। তো আজকে আমি খুব হ্যাপি। আমি এক্সারসাইজ পারফর্ম করেও যেমন আজকে খুব খুশি হয়েছি, তেমন অন্যকে মোটিভেট করতে পেরেও আমার খুব ভালো লেগেছে। এছাড়া একটা জিনিস, সেটা আমি আজকে নিজেও ফিল করলাম যে আমি আগে, মানে ওই আমার যখন 6-7 মাস হয়, তখন আমি ওমেগা 3 আমার ডায়েটে অ্যাড করেছিলাম, বাট ওটা তখন শীতকাল চলছিল। কিন্তু তারপরে গরমকাল পড়তে আমি দেখলাম যে ওমেগা 3টা, হ্যাঁ, কাজ তো খুব ভালো করছিল জয়েন্ট সাপোর্টে, বাট আমার ডাইজেস্টিভ ইস্যু হচ্ছিল। তো সেটা আমি অফ করছিলাম। তো অফ করার পর আবার দেখেছিলাম যে আমার জয়েন্টে একটু পেন আসছিল হেভি ওয়েটে। এবার এটা দুটো কারণ আছে, একটা হচ্ছে মেন যেটা কারণ, আমার ভুল ফর্ম হচ্ছিল। তো রিসেন্টলি আমিও হাই ভলিউম হেভি ওয়েট ট্রেনিং করি, যেটা আমার কাছে হাই ভলিউম, বাট আমি এখন প্রপার ফর্মে মারি। আমি এটা দেখেছি, যখন আমি আজকে প্রপার বেঞ্চ বা ব্যাকের এক্সারসাইজ গুলো করছিলাম প্রপার ফর্মে, আমি যেমন ওয়েটও নিতে পেরেছিলাম হেভি, তেমনি আমার প্রপার মাইন্ড মাসেল কানেকশন এসেছিল। তার সাথে আমি আমার যে টার্গেট মাসেল, সেখানে প্রপার ফিলিং এসেছিল, প্রপার। আর আরেকটা জিনিস, এটা খুবই ছোট, মানে খুব মানে অনেকে জিমে ইগো লিফটিং করে, বাট তাতে হয় না, মানে হয়, বাট এই যে ছোট ছোট জিনিসগুলো, যেমন যখন তুমি চেস্ট মারছো, চেস্টে কোনো এক্সারসাইজ, তখন তুমি যখন এই নেগেটিভটাতে স্ট্রেচিং এর টাইমে যদি তুমি 2-3 সেকেন্ড হোল্ড করো, তো ওইখানে যে মাসেলটা টিয়ার হয়, ওই ফিলিংটা, উফ, সেরা। তো ওটা তোমার মাসেল গ্রোথকেও বুস্ট করবে, আর তোমার প্রপার যে তুমি ফিল করতে পারো যে চেস্টে প্রপার আসছে। এছাড়া আমি যখন ব্যাকে ল্যাট পুল ডাউন বা যে কোনো এক্সারসাইজ করছিলাম ব্যাকের, তো আমি কি করছিলাম, যখন ল্যাট পুল ডাউন, তো আমি ওখানে 2-3 সেকেন্ড হোল্ড করছিলাম, করে ছাড়ছিলাম। তো এখানে তারপরে দেখলাম সেরা ফিলিং, মানে মাইন্ড মাসেল কানেকশন যেমন আসছে, তেমন এই প্রপার ফিল করতে পারছিলাম যে হ্যাঁ, আমার যে টার্গেট মাসেল, আমি সেখানেই প্রপার টার্গেট করতে পেরেছি। তো এই ছোট ছোট জিনিসগুলো লাইফে বড় বড় ইম্প্যাক্ট নিয়ে আসে। তো তো আজকে আমি আর দিনে আমি জিতে ফেলেছি, আমি খুব খুশি। ওকে, সো ভিডিওটা আমি মাঝে একবার পজ করেছিলাম শুট করা, কারণ আমার মনে হচ্ছিল যে আমি কিছু পয়েন্ট মেবি বাদ দিয়ে ফেলছিলাম তখন, কারণ তখন আমি এতটাই এক্সাইটেড করেছিলাম যে আমার আজকে সেশনটা নিয়ে। তো সেই জন্য যে ফার্স্ট পয়েন্টটা আমি মিস করে গেছিলাম, দ্যাট ইজ রিলেটেড টু দ্য জয়েন্ট হেলথ। আমি লাস্ট 1 মাস ধরে মাল্টিভিটামিন আমার ডায়েটে অ্যাড করেছি, আর আমার মনে হয় ওটা আমার হেলথে ভালো
এফেক্ট ফেলেছে। আমি দেখলাম যে কলেজে গিয়েও আমার সারা দিনে খুব ভালো এনার্জি থাকছে, আর আমার জয়েন্ট হেলথও আগের থেকে বেটার হয়েছে। আর একটা জিনিস যেটা ওমেগা 3 মানে ফিশ অয়েল সাপ্লিমেন্টের বদলে আমি অ্যাড করেছি, যেটা আমি জানতাম না আগে, সেটা ফ্ল্যাক্স সিড। এটাতে ভালো ওমেগা 3 থাকে আর এটা গাটের জন্য খুব ভালো। তো আমি তো আমি যখন বিকেলবেলা স্মুদি খাই জিমে যাওয়ার আগে, আমি স্মুদিতে 1 টেবিল স্পুন অফ ওই শুধু ফ্ল্যাক্স সিড নয়, ওতে অনেক ধরনের সিডস মেশানো আছে, তো ওটা মিশিয়ে দিই, আর আমার মনে হচ্ছে ওটাও খুব ভালো কাজ করছে আমার বডিতে। আর একটা পয়েন্ট যেটা আমি মিস করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আজকে ট্রেনিং সেশনের পর মানে যেখানে খুব ভালো মাইন্ড মাসেল কানেকশনটা বিল্ড হয়েছিল, যে আমার মনে হচ্ছিল যে এই সেশনগুলোকে যদি আমি ডকুমেন্ট করে রাখতে পারতাম তাহলে খুব ভালো হতো। কারণ এইগুলো তো নয়তো আমার মেমোরিতে থেকে যাবে, কিন্তু এইগুলো যদি আমি ডকুমেন্ট করে থাকি, তো এই জিনিসগুলো আমার যখন আমি পরে গিয়ে ওই সেশনগুলোকে দেখলে আমি নিজেও আরো ইন্সপায়ার হব, তখন আমার বডি আরো ভালো হয়ে যাবে। কিন্তু যেখান থেকে আমি স্টার্টিং করেছি এই জার্নিটা দেখতে ভালো লাগবে খুবই। তো এর পর দিন থেকে আমি ট্রাই করব, মানে আমি করব। অ্যাকচুয়ালি আমি জিমে শুট করি না, তার কারণ হচ্ছে আমার জিমটা খুব ছোট বলেছিলাম, আর তার চেয়েও আমি ওই শুট করতে গেলে আমার ফোকাসটা ওখানে চলে যাবে। বাট আমার আজকে মনে হলো যে না, এখন আমার সেই কনফিডেন্সটা বিল্ড হয়ে গেছে, আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবো। কারণ আজকে আমি 1 ঘন্টার মধ্যেই আমার চেস্ট অ্যান্ড ব্যাক দুটো বড় মাসেল পুরো 8 সেট কমপ্লিট করেছি। তো নেক্সট দিন আমি ট্রাই করে দেখবো যে এটা কিভাবে আমি করতে পারি। তো দ্যাট ইজ ফর টুডে, আজকের ব্লগ এই অবধি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, কিপ সেফ অ্যান্ড কিপ ওয়ার্কিং। বাই।